নতুন মোড় নিয়েছে দেশের রাজনীতি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এই সিদ্ধান্তে দেশের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে এবং প্রতিক্রিয়ায় মুখর হয়েছে বিরোধী দল ও ছাত্র আন্দোলনের নেতারা। বিশেষ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের অবস্থান জানান দিচ্ছেন। শনিবার রাত থেকেই এনসিপির শীর্ষ নেতারা একে একে ফেসবুক স্ট্যাটাস দিয়ে সরকারকে সাধুবাদ জানান এবং দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান জানান। এনসিপি আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম তার স্ট্যাটাসে লেখেন, বিপ্লবী ছাত্র জনতাকে অভিনন্দন, সরকারকেও সাধুবাদ, দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়ন চাই। তিনি আরও লেখেন, জুলাই ঘোষণাপত্র ও বিচার প্রশ্নে আমাদের সংগ্রাম চলবে, সারা দেশের ফ্যাসিস্ট গণহত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। এছাড়া তিনি নির্বাচন কমিশনকে আহ্বান জানান যেন নিষিদ্ধ আওয়ামী লীগের দলীয় নিবন্ধন দ্রুত বাতিল করা হয়। এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ তার স্ট্যাটাসে বলেন, ষড়যন্ত্র শেষ হয়নি, অনেকেই এই সিদ্ধান্তে অখুশি, রাস্তা ছাড়া যাবে না, ইনকিলাব জিন্দাবাদ। দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ আন্দোলনরতদের উদ্দেশ্যে বলেন, আপনারা কেউ রাজপথ ছাড়বেন না, সরকারের সিদ্ধান্ত নিয়ে আমরা আনুষ্ঠানিক বক্তব্য দেব, ততক্ষণ পর্যন্ত রাস্তায় থাকুন। তার এই বার্তাটি শেয়ার করেন উত্তরাঞ্চলের সংগঠক সার্জিস আলম। এছাড়া সকালে আরেক পোস্টে হাসনাত লেখেন, লীগ ধর জেলে ভর। এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে শুরু থেকেই বিচারিক প্রক্রিয়ায় জোর দিয়েছে বিএনপি। তবে গতকাল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পর সাধুবাদ জানিয়েছে দলটি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী আনা হয়েছে। এর মাধ্যমে রাজনৈতিক দলকে শাস্তি দেয়া যাবে। এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি। দলের নেতারা বলছেন, একমাত্র বিএনপি আইন আদালতের মাধ্যমে আওয়ামী লীগের বিচার চেয়েছে। দেরি হলেও সরকার সেই পথে এগিয়েছে। শনিবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠকে দলের নেতারা এমন অভিমত দেন বলে জানা গেছে। সৈয়দ মাহমুদ, কালের কণ্ঠ।